আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আর আমি এখন আমাদের বাগানে চলে আসছি। ওইদিকে আমাদের মুরগির ঘর, আর এই দুটো বাগান। আমাদের বাগানটা এখন পুরা পার্কের সিস্টেম হইতেছে। দেখুন, সবগুলো গাছ নিচে যেগুলো ডাল ছিল সব কাইটে দেওয়া হচ্ছে, কারণ এখন এটা আগে ছিল বাগান, এখন বাগানটা একটা পার্কে পরিণত হবে। এ কারণেই মনে করেন যে সবগুলো গাছের ডাল কাইটে মনে করেন যে ভালো করা হচ্ছে। আবার নিচে সবগুলো কালার করা হবে, অল্প একটু একটুই কালার হবে বিভিন্ন প্রকারের কালার দিয়ে। যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা মরিচ চাষ আসতে চান, বা মরিচ চাষ আসার জন্য পাসপোর্ট জমা দিচ্ছেন, তারা নিশ্চিন্তায় এখন কাজ চালিয়ে যাইতে পারেন, কারণ মরিচ চাষের লোক চালু হয়েছে। অবশ্যই আমার মাধ্যমে কোনো লোকজন আসে না, আমি এগুলোর মধ্যে যাই না ভাই, এগুলো অনেক ঝামেলা। কিন্তু যারা আসতে চান আগ্রহী, তারা অবশ্যই মরিচ চাষ আসতে পারেন। মরিচ চাষ ভালো একটা দেশ। মরিচ চাষে যারা নতুন অবস্থা আসবেন, তারা নিম্ন হলে 50,000 টাকা, 50,000 টাকা স্যালারি পাবেন এই বাংলার টাকা। এখানে থাকা খাওয়া সব কোম্পানির, ম্যাক্সিমাম কোম্পানিতে। কিন্তু নিয়ম কারণ অনেক ভালো, স্যালারির কোনো টেনশন নাই। আপনার বাইরে যাবেন, খুব স্বাধীনতা, এক কথায় বাংলাদেশের মতোই বলা চলে। আবহাওয়া ওই রকম সেম, কিন্তু তারপরেও একটু লবণাক্ত পানি, এটুকুই সমস্যা। তারপরেও জায়গায় জায়গায় পানি, সব জায়গায় একই পানি না, জায়গায় জায়গায় পানি অনেক ভালো আছে। আর দেখা যায় যে একটাই সমস্যা হলো, পানির কারণে কিন্তু চুল চুল পাকে। ম্যাক্সিমাম মানুষের এই রোগটা, চুল পাকে। আর এদিকে দেখুন, এটা আমার এক বাঙালি ভাই লেবুর গাছটা কাটছিল। 12 মাসি লেবুর গাছ, মাশাল্লাহ 12 মাসেই লেবু ধরে, অনেক সুন্দর। আর এদিকে দেখুন ডালিমের গাছ, অ্যাভোকাডো, যত দেখি অতই ভালো লাগে এখন বাগানটা। এটা একটা পার্কের মতো সিস্টেম হবে, কাজ চলতেছে, এখনও কাজ শেষ হয়নি ঘরটার। যারা নতুন আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই দেখুন, অনেক ভালো একটা সিস্টেম করতেছে, একবারে পার্কের মতোই হবে। এখানে থাকার জায়গা হবে। এদিকে আমাদের সবগুলো গাছ, এই দেখুন। টাকা থাকলে ভাই কত কিছুই না করা যায়। বর্তমানে কাজ চলমান, টাইস টু সবগুলো এনে রেখে দিছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।